স্বপ্নে প্রস্রাব বা পেশাব দেখিলে তার ব্যাখ্যা কি হতে পারে? তো চলুন তা আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এবং হযরত ইসমাইল আশআশের মতে, স্বপ্নে কেহ আপন গৃহাভ্যন্তরে পেশাব করিতে দেখিলে তবে তাহার হালাল উপার্জনের আলামত। যদি কেহ স্বপ্নে কোনো যুবতী মহিলাকে অত্যাধিক পেশাব করিতে দেখিতে পায়, তবে সেই যুবতীর অত্যাধিক যৌন ক্ষুধা এবং পুরুষের প্রয়োজন রহিয়াছে বলে বুঝিতে হইবে এবং শীঘ্রই তাহারে বিবাহের কাজ সমাধা করা উচিত। আর যদি কোনো যুবতী মহিলা স্বপ্নে নিজেকে প্রস্রাবরত অবস্থায় দেখিতে পায়, তবে স্বপ্ন দর্শনকারী বিবাহ বহির্ভূত জেনা ব্যভিচারে সামিল হইবার ইঙ্গিত করিয়া থাকে এবং তাহার উচিত আল্লাহকে ভয় করা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রক্ত প্রস্রাব করিতে দেখিতে পায়, তবে সে হায়েজ বা ঋতুকালীন সময় স্ত্রী সহবাস করিয়া থাকে বুঝিতে হইবে এবং ইহা একটি নিষিদ্ধ কাজ। যদি কেহ স্বপ্নে দাঁড়াইয়া পেশাব করিতে দেখিতে পায়, তবে সে মূর্খতা এবং অজ্ঞতাবশত বাজে কাজে সম্পদ ব্যয় করিবার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আপন নাকে প্রস্রাব করিতে দেখিতে পায়, তবে সে কোনো বিবাহিত মহিলার সহিত জেনা করিবার নিদর্শন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুয়ায় প্রস্রাব করিতে দেখিতে পায়, তবে ইহা হালাল উপার্জনের লক্ষণ বুঝিতে হইবে। কোনো ব্যক্তি স্বপ্নে নিজের জামা কাপড় বা বিছানায় প্রস্রাব করিতে দেখিলে, তবে সে অবিবাহিতা হইলে বিবাহের আলামত, কিন্তু বিবাহিতা হইলে সে জেনা বা অশ্লীল কাজে লিপ্ত হইবার সম্ভাবনা। কেহ যদি চন্দ্র বা সূর্যের দিকে ফিরিয়া প্রস্রাব করিতে দেখিতে পায়, তবে তাহার সামাজিক মান মর্যাদা কমিয়া যাইবার আলামত। কেহ যদি স্বপ্নে ক্যাবলার দিকে ফিরিয়া প্রস্রাব করিতে দেখিতে পায়, তবে সে মারাত্মক কোনো বিপদে পড়িবার সম্ভাবনা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাহার পেশাবের বেগ থাকা সত্ত্বেও সে পেশাব আটকাইয়া রাখিতে দেখে, তবে কোনো কারণে তাহার স্ত্রীর সহিত মনোমালিন্য হইবার আলামত। কেহ যদি স্বপ্নে তাহার প্রস্রাবের বেগ প্রকট হইতে দেখে, কিন্তু প্রস্রাব করার জন্য স্থান না পাইয়া থাকে, তবে তাহার সম্পদের পরিমাণ অধিক হইবার আলামত। কেহ যদি স্বপ্নে নিজে এবং অন্য আরেকজন পাশাপাশি প্রস্রাব করিতে দেখে, তবে ইহা উভয়ের মধ্যে সান্নিধ্য এবং বিবাহ সম্পর্কীয় আত্মীয়তা স্থাপিত হইবার আলামত। কেহ যদি স্বপ্নে দেখে যে কোনো পরিচিত লোক তাহার গায়ের উপর প্রস্রাব করিতেছে, তবে উক্ত ব্যক্তি তাহার সম্পদ ভোগ করিবার আলামত। আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন।